আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। জাকসু নির্বাচনের নিয়ে যে বেশ কিছুদিন, অর্থাৎ এই যে নির্বাচনের দিন থেকে শুরু করে আজকা পর্যন্ত অপপ্রচার বা বিভিন্ন অভিযোগ রয়েছে। আসলেই এই অভিযোগটার সত্যতা কতটুকু? আমরা সংবাদ মাধ্যমে মিডিয়াতে যখন দেখেছি তখন সাধারণ স্টুডেন্ট বা ভোটাররা কেউ কিন্তু বলেনি যে এখানে কোনো ধরনের উত্তেজনা বিরাজ করছে বা কেউ ভোট কারচুপি করছে। অথচ ছাত্রদল অভিযোগ করে ভোটের ১ ঘন্টা আগেই, ভোট শেষ হওয়ার ১ ঘন্টা আগেই তারা নির্বাচন বর্জন করেছে। এই জাকসুর সিইসি অর্থাৎ নির্বাচন কমিশনের প্রধান, জাকসুর নির্বাচন কমিশনের প্রধান এমন একটি কথা বলেছে তাতে আসলে এই প্রমাণ হয় যে জাকসু নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয়নি। তিনি বলেছে, নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছেড়ে দেব। অর্থাৎ নির্বাচনে যদি কেউ কারচুপি প্রমাণ করতে পারে, প্রমাণ দিতে হবে, ভিডিও ফুটেজ হোক আর যাই হোক, প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ দিতে পারে তাহলে সে চাকরি ছেড়ে দেবে, এবং কি চাকরি ছেড়ে দেওয়ার পর তার যে পেনশনের টাকা সেটাও সে নেবে না। কতটা কনফিডেন্স হলে এই কথাটি বলতে পারে দর্শক? আসলেই নির্বাচনে কোনো ধরনের কারচুপি হয় নাই, এটাই সত্যি কথা। নির্বাচনকে অন্যদিকে মোড় নিতে বা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা চালিয়েছে, যার প্রেক্ষিতে অনেকটা লেট করে হলেও আজকে ভোট গণনা শেষ হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। তবে সবাই চাচ্ছে যে সঠিকভাবে যেন ফলাফলটা ঘোষণা করা হয়, কোনো ধরনের যেন কারচুপি বা পক্ষপাতিত্বমূলক আচরণ না করা হয়। দর্শক, জাকসু নির্বাচনে ভোট কারচুপির প্রমাণ করতে পারলে চাকরি ছেড়ে দেওয়ার মতো মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। আজ শনিবার ১৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সনেট হলে তিনি এই মন্তব্য করেন। ভোট কারচুপির অভিযোগে বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের মনিরুজ্জামান বলেন, আমরা হলগুলোতে কয়েক স্তরে ভোটারদের তথ্য যাচাই বাছাই করে ভোট গ্রহণ করেছি। অর্থাৎ যারা ভোট দিতে গিয়েছে তাদেরকে কয়েক স্তরে যাচাই বাছাই করে ভোট দিতে দিয়েছে। সেখানে একাধিক প্রার্থী পোলিং এজেন্ট উপস্থিত ছিল। অর্থাৎ প্রত্যেকটা প্রার্থীদের কিন্তু পোলিং এজেন্ট ছিল, তারা নিজেরাও কিন্তু দেখিয়ে দেবে যে এটা ভোটার না, বা অন্য কোনো সমস্যা থাকলে তারা এটার অভিযোগ তুলবে আর কি। দর্শক, পোলিং অফিসার, রিটার্নিং কর্মকর্তারা দায়িত্ব পালন করেছে। সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ ও জয়েন্ট স্ক্রিনে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ যে ভোট দেওয়া নেওয়া বা যে কার্যক্রম করা হয়েছে সবগুলো সিসি ক্যামেরায় সার্বক্ষণিক দেখানো হয়েছে, এবং কি স্ক্রিনের মাধ্যমে সরাসরি লাইভ দেখানো হয়েছে। দর্শক, সেটাও তিনি উল্লেখ করেছেন। সবার সামনেই ভোট হয়েছে, কেউ আমাকে ভোট কারচুপি কিংবা জালিয়াতির মতো কোনো অভিযোগ করেনি। অর্থাৎ তিনি কিন্তু এর কথা বলেছে যে কেউ তার কাছে ভোট কারচুপি হয়েছে বা ভোট জালিয়াতি হয়েছে এ কথাও বা এরকম কোনো অভিযোগও করেনি। দর্শক, তিনি বলেন, কিছু মানুষের দাবির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হয়েছে। অর্থাৎ কিছু মানুষ ওএমআর সিস্টেমে যদি ভোট গণনা করা হয় সেক্ষেত্রে তাদের কিছু অভিযোগ থাকার কারণে তারা এটা ম্যানুয়ালি গণনা করেছে, যার প্রেক্ষিতে কিন্তু এইরকম অনেক সময় বেশি লেগেছে। দর্শক, যারা পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তারাই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে জাকসুকে বিতর্কিত করতে চেয়েছেন। অর্থাৎ যারা এই প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত ছিল তারাই এখন এটাকে বিতর্কিত করার জন্য সরে গেছেন, এমনটি বলেছেন তিনি। যদি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের কোনো সদস্যের অভিযোগ থাকে তাহলে ভোট গ্রহণের দিন পদত্যাগ না করে আজ কেন পদত্যাগ করলেন? তিনি কিন্তু একটা পয়েন্ট বলেছেন, ওই যে এক ব্যক্তি যে পদত্যাগ করেছেন ওনাকে ইন্ডিকেট করে বলছে যে যদি ভোট গণনার সময় অর্থাৎ ভোট প্রদানের দিন দেখা যায় যে কোনো ধরনের কারচুপি হয়েছে বা কোনো সমস্যা হয়েছে তখন তাহলে সেদিনই পদত্যাগ করতো, সে কেন আজকে পদত্যাগ করছেন, এমনটিও তিনি বলেছেন। দর্শক, এ থেকেই বোঝা যায় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই এমন করা হয়েছে। তিনি বলছেন যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই যে যারা পদত্যাগ করছে, যিনি পদত্যাগ করছেন উনি এটা একটা টার্গেট নিয়ে বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই পদত্যাগ করেছেন। দর্শক, সিইসির যে এমন একটা অভিযোগ কথা, আসলে কোনো সিইসির মুখ থেকে আমি এর আগে কখনো শুনিনি যে কেউ যদি প্রমাণ করতে পারে যে নির্বাচনে কোনো কারচুপি হয়েছে তাহলে আমি পদত্যাগ করব এবং পেনশনের টাকাও নিব না। অর্থাৎ চাকরি ছেড়ে দিবে, এক কথায় সে কোনো চাকরি করবে না। জাকসুর সিইসি বলেন, ভোট গণনার কাজে একাধিক শিক্ষক সম্পৃক্ত রয়েছেন। এখানেও সবকিছু সাংবাদিকদের ক্যামেরার সামনেই হচ্ছে, ভালো মন্দ তারা বিচার করবেন। তবে ভোট গ্রহণের ক্ষেত্রে আমি বলতে পারি
কারচুপি কিংবা জাল ভোটের মতো কোনো ঘটনা প্রমাণ করতে পারলে আমি চাকরি ছেড়ে চলে যাব। নির্বাচনে কারচুপি প্রমাণিত হলে চাকরি ছাড়ার পর কোনো পেনশনের টাকা আমি গ্রহণ করব না। দর্শক, সিইসির এই বক্তব্য প্রমাণ করে যে জাকসুর নির্বাচন প্রক্রিয়ায় কোনো ধরনের জালিয়াতি হয়নি, কোনো ধরনের দুর্নীতি হয়নি। এখন সাতরায় বোর্ডের রেজাল্ট পেলে আরও ভালোভাবে জানা যাবে যে আসলে বিষয়টা কি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে